কারো ভাগ্য বদলানোর থাকলে তা একসময় ঠিকই বদলে যায়। এবার ভাগ্য সহায় হলো এক অসহায় শারীরিক প্রতিবন্ধী দম্পতির। নাগরিক টিভির একটি প্রতিবেদন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের চোখে পড়ার পর তিনি মানবতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে এগিয়ে আসেন। ওই দম্পতির জন্য তিনি একটি দোকান করে দিয়েছেন। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই নাগরিক টিভিকে। নাগরিক টিভির রাফি ভাই যে কোনো পারপাসে এটা নিউজ করছে এবং ওনার জন্য এই নিউজের কারণে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছে। দৃষ্টি আকর্ষণ হওয়ার ফলে জেলা প্রশাসক স্বয়ং নিজে আইসে আজকে এই প্রতিবন্ধী দম্পতিদেরকে একটা দোকান উদ্বোধন করে দিয়ে গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নতুন দোকান উপহার পেয়ে ফরহাদ আরিফা দম্পতি খুবই খুশি। সমাজের হতভাগ্য দুজন মানুষের জীবনমান উন্নয়নের প্রতি প্রশাসনের এই সুনজর স্থানীয় সবার মন ছুঁয়ে গেছে। আমাদের ডিসি সবার চেয়ে পিওনের সবার চেয়ে আশা আমার দোকানটা উদ্বোধন করে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের দিনমজুর মনু মিয়ার ছেলে ফরহাদ ১.৫ বছর আগে বিয়ে করেছিলেন ২.৫ ফুট উচ্চতার আরিফা আক্তারকে। ফরহাদ ও আরিফার সুখের সংসারে ভালোবাসার কমতি ছিল না একদমই, কিন্তু সংসারে অভাব যেন উকি দিত সারাক্ষণ। রূপার কারখানায় কাজ করে সামান্য রোজগারে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল তাদের। আমি লুপার কাজ করতাম, হ্যান করতে পারি না, দোয়া লাগে যেতে আয় করতাম, দেয়া সংসার আমার চলতো না। আমার পরিবার চলতে অনেক কষ্ট হয়েছে। নিজের বাড়ি নাই, ঘর নাই, মাটি ভাড়াটাই ভাড়া বছর ৭,০০০ টাকায় আমরা দিতে দিতে পারি না। খর্বাকৃতির এই দম্পতির পাশে দাঁড়ানোয় জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ওই এলাকার জনপ্রতিনিধি সহ বিভিন্ন বয়সী মানুষ। এই যে অসহায় হাঁটু লোকের পাশে যে প্রশাসন এবং সাংবাদিক ভাইয়েরা পাশে দাঁড়াইছে এবং এই ছেলেরাকে উপকার করাতে সকলেই খুশি। সমাজের এমন অক্ষম মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করেন জেলা প্রশাসক। পাশাপাশি ফরহাদের মতো যারা জীবন চালাতে ব্যর্থ সেই সব মানুষের পাশে থাকার জন্য সমাজের সর্বস্তরের মানুষদের আহ্বান জানান তিনি। কিছু কিছু কাজ মানুষকে সারা জীবন আনন্দ দেয়। এইটা হচ্ছে এমন একটি কাজ যে কাজটি আমাকে সারা জীবন আমাদেরকে আনন্দ দিবে। ইউনো সাহেবের এই উদ্যোগ আসলে অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ। আমরা তাদের পাশেই আছি। প্রশাসন সবচেয়ে বড় কথা কি যে আপনি হক ভাবে অর্থাৎ হালাল ভাবে আমরা একজনকে জীবিকা উপার্জনের একটা ব্যবস্থা করে দিলাম। এইটার আনন্দটাই আসলে অন্যরকম। এভাবেই যদি সকলে এগিয়ে এসে সমাজে একে অপরের পাশে দাঁড়ায় তাহলে সমাজের বিভিন্ন হতভাগ্য মানুষগুলোর জীবন অন্তত কিছুটা হলেও উন্নতির পথে এগিয়ে যাবে।